আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম, আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। নাস্তার পুর তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো মতো গ্রেট করে নিচ্ছি। তো সেমভাবে সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিম গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপর এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। এই মিশ্রণটি যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কটা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপরে ডোটাকে আমি বেলনির সাহায্যে রুটির মতো বেলে নিব। মোটামুটি পাতলা করে রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলু আর ডিমের পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে দেওয়া হয়েছে। এরপর সাইড থেকে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে।
এই পর্যায়ে ভাঁজ দিয়ে নেওয়া হয়েছে। এরপর বেলনির সাহায্যে হালকা হাতে বেলে নিব। খুব বেশি জোরে বেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুর বের হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার একটি নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে আমি 2টি নাস্তা শেপ দিয়ে দিলাম, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। দারুণ স্বাদের এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয়েছে যে নিমিষেই প্লেট খালি হয়ে গেছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।